আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, ফান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না আশ-শামসা তাজরি ফি ওয়াজহিহি। আমার রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে আল্লাহ পাক কেমন করে বানিয়েছে আমি জানি না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আবু হুরায়রার দুই চোখ যেদিকে গিয়েছে, আমি অনেক জায়গায় ঘুরতে গিয়েছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু আল্লাহর সৃষ্টি দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেয়ে সুন্দর আমি কাউকে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার মধ্যে কেমন নূরের আলো আছে আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারককে দেখে যেন আকাশের সূর্য চমকে যায়। সুবহানাল্লাহ। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত কুনতু আখিতু ফিস সাহরি ফাসাকাতাত মিন্নিল ইবরাতু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, গভীর রাতের শেষ অংশে আমি একদিন কাপড় সেলাইয়ের কাজ করতেছিলাম। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে আমার হাত থেকে সুইচটা পড়ে গেল। অন্ধকারের মধ্যে আমি খুঁজতে লাগলাম। ফালাম আকদির আলাইহা ফাদাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখলাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমার পাশে যখন বসলেন, আমার রাসূলের চেহারার নূরের আলোতে ফাতাবায়ানাতিল ইবরাতু বিশুআই নূরি ওয়াজহিহি। আমার রাসূলের চেহারা মুবারক এত নূর যে আমার রাসূলের চেহারা মুবারকের নূরের আলোতে অন্ধকারে হারিয়ে যাওয়া আমি সুইচ খুঁজে পেলাম। আল্লাহ পাকের রহমত এবং আমার রাসূলের প্রতি ভালোবাসা আমাদের অন্তরে দান করুক, সবাই বলি আমিন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারকে এত আলো কেন? তখন আমার রাসূল বললেন, হে আয়েশা শোনো, আমি মুহাম্মদের চেহারা মুবারক যেই ব্যক্তি মুহাব্বতের নজরে তাকাইল, সেই যেন উত্তম কাজ করিল, ঈমানওয়ালা কাজ করিল। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আমি রাসূলের চেহারা মুবারককে ঘৃণার চোখে তাকাইলো, সেই যেন নিজেকে ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ। তো আমরা সব সময় চেষ্টা করব আমার রাসূলের চৌহবতে তাকার জন্য। আল্লাহ পাক আমার রাসূলের দিদার আমাদের সবাইকে নসিব দান করুক, সবাই বলি আমিন। আমার রাসূল বলেন, আয়েশা, মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদা ওয়া মান ইয়াসিহিমা ফাকাদ গাওয়া। আয়েশা, আমার উম্মতের মধ্যে যদি কেউ আল্লাহ ও আল্লাহর রসুলকে মানিয়া চলিল, সেই যেন ঈমানওয়ালা জান্নাতীওয়ালার কাজ করিল। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তার জন্য আমি জান্নাত ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াসিহিমা ফাকাদ গাওয়া। যেই ব্যক্তি আল্লাহ ও আল্লাহর রসুলকে অমান্য করিয়া চলিল, সেই যেন নিজেকে ধ্বংস করিল, নাফরমান, বেঈমান, জাহান্নামী ওয়ালার কাজ করিল। নাউজুবিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতি ওয়ালাদের মতো কাজ করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আল্লাহ, আমরা জাহান্নাম চাই না মালিক, আমরা জান্নাত চাই। আল্লাহ আমাদের সবাইকে নবীর উসিলায় জান্নাত দান করিও, আমিন।